হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে বড় ক্যানভাসে আমি করতে চলেছি একটা টেক্সচার আর্ট। কখনো এত বড় ক্যানভাসে কাজ করিনি, আর টেক্সচার আর্টও আমি প্রথমবারই করছি। তো হিসেব মতো আমিও কিন্তু বিগিনার্স, আর কাজের শুরুতে কি কি অসুবিধা হয়েছে সেই সব কিছুই আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো সবার প্রথমে আমি ক্যানভাসের ওপর একটা স্কেচ করে নেব। আমি এখানে পদ্ম ফুলের স্কেচ করছি। আমার পদ্ম ফুলটা সোজা মনে হয়েছে, তাই আমি প্রথমে একটা সোজা কাজকে বেছে নিয়েছি। আমার বিড়াল যখনই কাজ করতে বসি তখনই ওর আসতে হয়, ও হয়তো হেল্প করতে চায় আমাকে কাজের মধ্যে। এই যে আমার স্কেচ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে মেইন কাজ, টেক্সচার আর্টের জন্য মিক্সচারটা রেডি করব। তো এখানে আমি ওয়ালপুটি ইউজ করছি, তোমরা চাইলে প্লাস্টার অফ প্যারিস হোক বা অন্য কিছু ইউজ করতে পারো। আমার কাছে ওয়ালপুটি ছিল, আর সাথে নিয়ে নিয়েছি ফেভিকল আর কিছুটা জল নিয়ে আমরা একটা সুন্দর ডো বানিয়ে নেব। আমার ডো বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার কাজটা শুরু করব। আমি প্রত্যেকটা পাপড়ির উপরে আগে ফেভিকল ইউজ করছি, তারপরে কিন্তু টেক্সচার আর্টটা করছি। এখানে কিন্তু আঠা অবশ্যই ব্যবহার করতে হবে, নয়তো কিন্তু টেক্সচারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে আমি নিচের পাপড়িগুলোকে নিচু রাখার চেষ্টা করছি, আর যত ওপরের পাপড়িগুলো করছি তত ওগুলোকে উঁচু বানানোর চেষ্টা করছি। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আর এটা পুরো শুকিয়ে গেছে। ডিটেলস বানানোর কথা আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে, আর এটা এখন পুরো শক্ত হয়ে গেছে। তো আর কোনো উপায় না থাকায় আমি এটা কেটে কেটে ডিটেলস বানাচ্ছিলাম, কিন্তু যেহেতু এটা খুব শক্ত কিছুতেই কাজ করছিল না, ভাবলাম একটু জল ব্যবহার করি, আর জল ব্যবহার করাতে কিছুটা নরম হয়েছে। তো অনেক কষ্ট করে এইটুকু কাজ কমপ্লিট করতে পেরেছি, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না, তাই বাকি কাজটুকু কমপ্লিট করে নিই, তারপরে এটা নিয়ে ভাবা যাবে। তো আমি ভাবলাম আবার নতুন করে ওয়ালপুটি এটার ওপর দিয়ে দিলে কিছুটা নরম থাকতে থাকতে কাজটা করলে হয়তো ভালো হবে। এটা ভেবেই আমি পুরোটাতে ওয়ালপুটি আবার দিয়ে দিই, কিন্তু সেরকম কিছুই হয়নি। যেহেতু নিচেরটা পুরোটাই শুকনো ছিল, ওপরেরটা অল্প কাঁচা থাকায় ওপরেরটা কিন্তু উঠে যাচ্ছিল, তাই আমি পুরোটাকেই তুলে দিই। তারপর আমি কাটার দিয়ে ডিটেলসগুলো করার চেষ্টা করি, আর কাটার দিয়ে একটু ইজি হচ্ছিল, তাই কাটার দিয়েই পুরো কাজটা আমি কমপ্লিট করি। বাকি অংশটুকু যেহেতু আমি নরম থাকতে থাকতেই কাজ শুরু করেছিলাম, তাই অতটা প্রেশার দিতে হচ্ছিল না, আর কাটতেও ইজি হচ্ছিল। পুরো কাজ হয়ে যাওয়ার পর বাকি কাঁচা অংশটুকুকেও শুকিয়ে নিয়েছিলাম, তারপরে শিরিষ কাগজ দিয়ে পুরো ফুলটাকে কিন্তু আমি স্মুথ করে নিয়েছি। তো এইবার হচ্ছে রং করার পালা। রং করার জন্য আমি ফেভিক্রিলের কালার ইউজ করেছি, লালের সাথে একটু সাদা মিশিয়ে পিঙ্ক কালার তৈরি করেছিলাম। পাপড়ির ওপরের দিকে একটু ডিপ পিঙ্ক আর নিচের দিকে একটু হালকা রাখার চেষ্টা করেছি, কিন্তু এত বড় ছবি যে বানিয়ে ফেললাম, এটাকে দেওয়ালে টানাবো কি করে সেটাই বুঝতে পারছি না। ওয়েটটাও ভালোই হবে দেখে মনে হচ্ছে। তো তোমাদের কাছে দেওয়ালে টানানোর যদি কোনো উপায় থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
তো এই হচ্ছে ফুল লুক। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।